দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র দরগা শরীফ জিয়ারত করার পর আমরা জিয়ারত করতে চলে গেলাম ওনারই চাহিদা মুরিদ হজরতে খ্বাজা আমির খুসরো রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র দরগাতে। আর বন্ধুরা, আপনারা এখন যে দরগাটি দেখতে পাচ্ছেন এটাই হলো সেই আল্লাহর ওয়ালি হজরতে খ্বাজা আমির খুসরো রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র দরগা। আর এই দরগাটি জিয়ারত করার পর আমরা ফুল আগরবাতি পেশ করার পরে এখানে ফাতেহা খানি করলাম। সত্যি কথা বলতে গেলে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়াতে আসলে মনের মধ্যে একটা আলাদা সুকুন কাজ করে। এখানে আরাম করছেন অনেক বড় বড় আল্লাহর ওয়ালি, যেমন হজরতে নিজামুদ্দিন আউলিয়া, তানার আম্মা হুজুর, হজরতের চাহিদা খলিফা হজরতে আমির খুসরো রহমতুল্লাহ আলাই এবং দিগার আরো বড় বড় আল্লাহর ওয়ালিরা এখানে আরাম করছেন। তারপর আমরা হজরতে আমির খুসরো রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র মাজার শরীফটি জিয়ারত করার পর আমরা জিয়ারত করতে চলে গেলাম নিজামুদ্দিন আউলিয়া কমপ্লেক্সে থাকা আরো একটি পবিত্র দরগা, যে দরগার নাম আতাগা খান দরগা। আর এই দরগাতে যখন আমরা প্রবেশ করলাম আমাদের চোখে পড়লো দুইটি পবিত্র মাজার। এই যে পবিত্র মাজারটি এখন জিয়ারত করতে পারছেন এই আল্লাহর ওয়ালির নাম হজরতে আতাগা খান দরগা। আর এই দরগা শরীফ পাশে আরো একটি গুম্বাদওয়ালা মাজার রয়েছে, তবে এটি কার মাজার সঠিকভাবে জানা যায় না। এই মাজারটিতে প্রবেশ করার পর আমরা এখানে ফাতেহা খানি করার পরে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আরো একটি মাজারের উদ্দেশ্যে। এবং বন্ধুরা, আপনাদেরকে এখন যে পবিত্র মাজার বা দরগাটি জিয়ারত করাবো এই দরগাটি কোনো আল্লাহর ওয়ালির পবিত্র দরগা নয়। এটি হলো মোগল সালতানাতের আখির সুলতান বাহাদুর শাহ জাফরের খাস কবি এবং হিন্দুস্তানের অনেক বড় একজন শায়রিদার, যার নাম মির্জা আসাদুল্লাহ বেগ খান, তবে তানাকে সবাই চিনে থাকেন মির্জা গালিব নামে। আর এই মির্জা গালিব হচ্ছেন ইতিহাসের সর্বশ্রেষ্ঠ শায়রিদার, যানার শায়রি আজও পর্যন্ত বলিউডের বিভিন্ন প্ল্যাটফর্মে চলছে বা চালানো হয়। এবং আজকের আপনাদেরকে সেই মির্জা গালিবের পবিত্র দরগাটি জিয়ারত করাবো। আর এই যে দরগাটি দেখতে পাচ্ছেন এটি হলো সেই মির্জা গালিবের পবিত্র মাজার, যানার পবিত্র মাজারটি রয়েছে নিজামুদ্দিন আউলিয়া কমপ্লেক্সের ঠিক পাশেই। এবং এই জায়গাটির নাম হচ্ছে 64 খাম্বা দরগা। আর এই 64 খাম্বা দরগার মধ্যেই রয়েছে এই ঐতিহাসিক মির্জা গালিবের পবিত্র দরগাটি।